আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে জানবো একটা হাদিস থেকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরা কিভাবে কে বরদাস্ত করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক সময় তিনি কি করলেন, নিজের ঘর থেকে বেরোলেন, মসজিদের দিকে রওনা হলেন এত প্রচন্ড গরমের মধ্যে। তো সেই সময়টাতে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি দেখলেন যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এত গরমে কি করছে। তাকে জিজ্ঞেস করলেন, কি জন্য তুমি এত প্রচন্ড গরমে বাইরে এসেছো? তো তিনি বললেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন কি, আমি ভুকের কারণে এসেছি, আমাকে ভুক বাইরে নিয়ে এসেছি, এত ভুক লেগেছে আমার। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তিনি বললেন, আল্লাহর কসম, আমাকে ওই ভুকের কারণে আমাকে বাইরে নিয়ে এসেছে। তো তিনারা কথা করছিলেন ওই সময় জ্যেষ্ঠ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, বললেন, তোমরা বাইরে দুজনে কি করছো? তো তিনারা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভোগে বাইরে নিয়ে এসেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর কসম ওই জাতের যার হাতে আমার প্রাণ রয়েছে, আমাকেও ভোগে বাইরে নিয়ে এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুজনকে নিলেন, বললে চলো আমার সাথে। তো তিনারা তিনজনেই হযরতে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা, তাদের বাড়ি গেলেন। তাদের বাড়ি যেয়ে তাকে ডাক দিলেন, তিনি বাড়ির মধ্যে ছিলেন না। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী ঘর থেকে বেরোলেন, তাদেরকে বললেন, খুশ আমদেদ, ওয়েলকাম, স্বাগতম। তিনি জানালেন, জানার পর জিজ্ঞেস করলেন যে আইয়ুব কোথায়? তো আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাগানের মধ্যে চলে গেছিলেন। তিনি আওয়াজ পেলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি এসেছে। বাগান থেকে দৌড়ে এলেন। আসার পর তিনিও সালাম দিলেন। সালাম দেওয়ার পর খুশ আমদেদ, স্বাগতম তিনি জানালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা ও সময় তো নয় যে সময়ে আপনি আমার বাড়ি আসতেন। আমি আপনার খাবারগুলোকে আমাদের কি করেছি, আমার পরিবারকে খাইয়ে দিয়েছি। ওই খাবারগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারগুলোকে পরিবারদেরকে খাইয়ে দিয়েছি। তিনি ভাবলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে মনে হয় আসবে না। তো আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, বাগানে গেলেন। বাগানে যে পথে ৩ রকম কোয়ালিটির খেজুর নিয়ে আসলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, খাওয়ালেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বকরি জবাহ করব, একটা ছাগল আমি জবাহ করব আপনাদের জন্য। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জবাহ করো ওই ছাগলকে, ওই বকরিকে যে ছাগলটা দুধ দেয় না। তো কি করা হলো, বকরি জবাহ করা হলো। জবাহ করার পর আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে বললেন, তুমি কি করো, আটা সানো আর রুটি বানাও, তুমি নাকি রুটি ভালো বানাতে জানো। তিনি কি করলেন, রুটি বানালেন। রুটি বানাবার পর রুটি বানাবার পর গোশত আর রুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে আর সাহাবাদেরকে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা খাওয়ালেন। খেতে খেতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিছু রুটি তুললেন। রুটি তোলার পর গোশত দিলেন আর বললেন, এই গোশত আর রুটি আমার জানের টুকরো হযরত ফাতেমাকে দিয়ে আসবে। হযরত আইয়ুব আনসারীকে বললেন, কেননা আমার মেয়ে এই খাবার তার নসিবে জুটে নাই। তো আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, খাবারকে দিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খাবার খেতে খেতে চোখে থেকে অশ্রু প্রবাহিত হলেন। তো সাহাবারা দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে থেকে অশ্রু প্রবাহিত হলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা যে খাবারগুলো খাচ্ছি, এই খাবারের সম্পর্কে, নিয়ামতের সম্পর্কে আমাদেরকে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে, কিয়ামতের দিন বলা হবে। কেননা যখন তোমরা খাবার খাবে তো বলবে, বিসমিল্লাহ পড়বে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এই দোয়া করবে, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়া আশহানা ওয়া আনআমা আলাইনা ওয়া আফযালা। এই সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে খাওয়ালেন অর্থাৎ সের করালেন আর আমাদের উপর তার এনামকে দিলেন এবং আমাদেরকে খুব অনেক অনেক দিলেন।
এই দোয়াটা পড়লে কালকে কিয়ামতের দিন আমাদের কোনো পাকড় হবে না। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি আমার বাড়ি আসবে, বাড়ি আসার বাড়ি নিয়ে আসবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা আখলাকের মধ্যে ছিল যে কেউ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপকার করতো, তাকে কোন হাদিয়া পেশ করতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে উত্তম তাকে হাদিয়া পেশ করতেন। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, আমার বাড়ি আসো। তিনি তার বাড়ি গেলেন। যাওয়ার পর আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার একটা বাঁধি দিয়ে দিলেন। বাঁধি দেওয়ার পর বললেন, এই বাঁধিটা তোমার, বাঁধিটা তুমি রাখো আর এর সাথে সৎ আচরণ করো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তটা তিনি রাখলেন আর বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে ওসিয়ত করেছিল যে এর সাথে ভালো আচরণ করবে, তো এর ওসিয়তের বদলাতে আমি কি করবো, এই বাঁধিকে আমি আজাদ করে দেবো। তিনি কি করলেন, ওই বাঁধিকে আজাদ করলেন।